আজকের এই এক্সপ্লেনারে দারুণ একটা বিষয় নিয়ে কথা হবে। জার্মান ভাষা আয়ত্ত করা আর বিশেষ করে টেলস্ক B1 পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে শুধু বসে বসে শব্দ মুখস্থ করার সেই পুরনো বোরিং স্টাইলে নয়, এটাকে বরং জার্মানিতে কাটানো একটা পুরো দিনের ভার্চুয়াল সফর বা ডে ইন দ্য লাইফ হিসাবে সাজানো হয়েছে। এই জার্নিতে এমন সব শব্দ শেখা যাবে যা একদম প্রতিদিনের বাস্তব জীবনে কাজে লাগে। তো আর দেরি না করে চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আমাদের আজকের এই ভার্চুয়াল দিনটার মূলত 4টা ধাপ আছে। প্রথমে বাসস্থান, এরপর যোগাযোগ ও পরিবহন, তারপর কাজ ও শিক্ষা এবং সবশেষে স্বাস্থ্য, আবেগ ও সময়। প্রতিটি শব্দের ক্ষেত্রে একদম মিউনিক বা বার্লিনের স্থানীয়দের মতো নিখুঁত উচ্চারণ কেমন হয় সেটা নিশ্চিত করা হবে। এই আলোচনাটি শোনার সাথে সাথেই যেন সঠিক উচ্চারণটা মগজে একদম গেঁথে যায়, সেটাই আমাদের লক্ষ্য। পর্ব 1, বাসস্থান ও দৈনন্দিন জীবন। চলুন একদম নিজেদের ঘর থেকেই আমাদের দৈনন্দিন জীবনের গল্পটা শুরু করা যাক। থাকার জায়গা, ঘরের পরিবেশ বা ধরুন বাইরে খেতে যাওয়ার মতো সাধারণ পরিস্থিতিতে ঠিক কোন শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেদিকে একটু নজর দেওয়া যাক এবার। একটা নির্দিষ্ট ছন্দে শব্দগুলো শোনা আর মনে রাখা কিন্তু খুব কার্যকর একটা উপায়। আমি জার্মান শব্দটা বলবো, একটু থামব, তারপর বাংলা অর্থটা। চলুন শুরু করি। ডি ভোনুং, বাসস্থান বা ফ্ল্যাট। দাস হাউস, বাড়ি। ডের মিটার, ভাড়াটে। ডি মিটার, ভাড়া। দ্য স্ট্রেপেন হাউস, সিঁড়িঘর। ডের পার্কপ্ল্যাটস, পার্কিং জায়গা। ডের হোফ, উঠান। দাস এর্ডগেশস, নিচতলা। ডের মুলা আইমা, আবর্জনার বিন। ডি ভোন কোয়ালিটেট, বাসযোগ্যতার মান। দাস চিমা, কক্ষ। ডি ভোন গেমাইনশাফট, শের বাসস্থান। ডি ইনেনস্টাট, শহরের কেন্দ্র। দাস কিন্ডার চেমা, শিশুকক্ষ। দাস ভোন সেমা, বসার ঘর। একই ছন্দে ঘরের ভেতরের আরও কিছু শব্দ আর এরপর বাইরের রেস্তোরাঁ বা চারপাশের পরিবেশের শব্দগুলো একটু জেনে নেওয়া যাক। ডি মোবল, আসবাবপত্র। ডি ভান্ড, দেয়াল। ডি ফাবা, রং। দে নাখবা, প্রতিবেশী। দ্য স্লাফসেমা, শোবার ঘর। আচ্ছা, এবার ঘরের বাইরে পা রাখা যাক। দাস রেস্টুরেন্ট, রেস্তোরাঁ। দ্য ল্যার্ম, শব্দদূষণ বা গোলমাল। দ্য গাস্ট, অতিথি। দ্য গার্টেন, বাগান। ডি নাখট, রাত। দ্য আবেন্ড, সন্ধ্যা। ট্যাগলিহ, প্রতিদিন। জাউবা, পরিষ্কার। সিখা, নিরাপদ। রুইহ, শান্ত। আমাদের দৈনন্দিন চারপাশের পরিস্থিতি বোঝাতে কিছু বিশেষ্য আর বিশেষণ জানা কিন্তু একদম মাস্ট। যেমন ফসমৎস্ট, নোংরা। ইউবাফিল্ট, উপচে পড়া। বেজেটস্ট, দখল করা। স্ট্যান্ডিশ, সবসময়। ডি অফনং, উদ্বোধন। দ্য বেজিৎসা, মালিক। ডি লোজুং, সমাধান। দাস প্রবলেম, সমস্যা। ড্রিংয়েন্ড, জরুরি। গেমাইনজাম, একসাথে। খেয়াল করলে বোঝা যাবে যে কোনো সাধারণ আড্ডায় এই শব্দগুলো কতটা প্রাসঙ্গিক। দারুণ একটা ট্রিক শেয়ার করি। B1 পরীক্ষার প্রস্তুতির জন্য একটা চমৎকার কৌশল হল বিপরীতমুখী শব্দগুলো একসাথে জোড়া মিলিয়ে শেখা। ধরুন, ইতিবাচক শব্দ রুইক বা শান্ত এর সাথে নেতিবাচক শব্দ ফসমুৎস্ট বা নোংরা মিলিয়ে মনে রাখা যায়। একইভাবে সাউবার অর্থাৎ পরিষ্কার এর ঠিক উল্টো দিকে ইবাফেল্ট বা উপচে পড়া ভিড়। এই কৌশলটা স্মৃতিতে শব্দগুলো অনেকদিন ধরে রাখতে সাহায্য করে। এবার আসা যাক পর্ব 2, যোগাযোগ ও পরিবহন। ঘরে বসে তো আর পুরো দিন কাটে না, তাই না? শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়, মানুষের সাথে যোগাযোগ করতে হয়। জার্মানিতে ভালোভাবে মানিয়ে নেওয়ার জন্য এই পর্বের শব্দগুলো জানা একেবারেই অপরিহার্য। এই শব্দগুলোর ক্ষেত্রে বিশেষ করে উচ্চারণের ওপর একটু বেশি মনোযোগ দিতে হবে। যেমন গলার ভেতর থেকে আসা ওই স্পষ্ট চ সাউন্ডটা। ডি ব্রিফ, চিঠি। দি ইমেল, ইমেল। দি আইনলাডুং, আমন্ত্রণ। দি আন্টওয়ার্ট, উত্তর। শাইবেন, লেখা। আনরুফেন, ফোন করা। এর আইখেন, যোগাযোগ করা। বেস্টেলেন, অর্ডার করা। দি বুহুং, বুকিং। দি কুন্ডিগুং, বাতিল বা ছাড়পত্র। দি আবোনেন্ট, সদস্য। দাস আবোনম, সদস্যপদ। দি আউসকাবে, সংখ্যা বা সংস্করণ। দি বিলিফরং, সরবরাহ। দ্য কিয়স্ক, কিয়স্ক বা স্টল।
যোগাযোগের কিছু কাজ থেকে চলুন সরাসরি শহরের পরিবহন ব্যবস্থায় জাম্প করা যাক। Die Qualität, মান, überzeugen, বোঝানো, erhalten, পাওয়া, beziehen, সংগ্রহ করা, mitteilen, জানানো। এবার রাস্তায় নামার পালা, das Fahrrad, সাইকেল, der Bus, বাস, das Schiff, জাহাজ, der Urlaub, ছুটি, die Reise, ভ্রমণ, der Hafen, বন্দর, die Fahrkarte, টিকিট, der Flug, ফ্লাইট, das Ticket, টিকিট, der Abflug, প্রস্থান। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, পরিবহনের এই শব্দগুলোতে আর এবং তীক্ষ্ণ জের এর উচ্চারণগুলো খুব ক্রিস্প আর স্পষ্ট হতে হবে। Dazwischen স্টপ, মাঝপথে থামা, আনকমেন, পৌঁছানো, ফারেন, যাওয়া, mitnehmen, সাথে নেওয়া, transportieren, পরিবহন করা, die Mitfahrgelegenheit, যৌথ যাত্রা, der Radfahrer, সাইকেল চালক, die Markierung, চিহ্ন, die Ampel, ট্রাফিক লাইট, ডি স্ট্রাসা, রাস্তা। আমাদের দৈনন্দিন যাত্রা এবার এসে পৌঁছালো পর্ব 3, পেশাদার এবং শিক্ষাগত পরিবেশে। টিএলসি পরীক্ষায় ভালো করার জন্য কাজের জায়গার এই আনুষ্ঠানিক শব্দগুলো সঠিকভাবে জানা ভীষণ জরুরি, কারণ এগুলো কঠোরভাবে মূল্যায়ন করা হয়। তাই এখানে ফোকাসটা একটু বাড়িয়ে দেওয়া যাক। এই শব্দগুলো কিন্তু আমাদের পেশাদারিত্বের পরিচয় দেয়। চলুন আগের সেই ছন্দে এগুলো আয়ত্ত করা যাক। ডেয়ার জব, চাকরি, দি স্টেলে, পদ, দেয়া বিভেবা, আবেদনকারী, দি বিভেবং, আবেদন, দাস ফোরস্টেলন্সকুস্প্রেশ, সাক্ষাৎকার, দি এফারং, অভিজ্ঞতা, দি আপটাইলং, বিভাগ, ডে মিটাবাইটার, কর্মী, আরবাইটেন, কাজ করা, দি বেবি সিটারিন, শিশু পরিচারিকা, দি লাইটেরিন, নারী প্রধান, দাস মার্কেটিং, বিপণন, দাস কৃষেপচিয়া, ব্যবসায়িক বছর, ড্যা ক্যাটালগ, বিস্টেলেন, অর্ডার করা। অফিসের কাজ থেকে এবার সরাসরি ক্লাসরুমে প্রবেশ করা যাক, যেখানে মনোযোগ আর শেখার আগ্রহ সবচেয়ে বেশি দরকার। এরহালটেন, পাওয়া, চালেন, পরিশোধ করা, ডেয়া প্রাইস, মূল্য বা পুরস্কার, ডেয়া গিভিন, লাভ বা জয়, টাইলনেমেন, অংশগ্রহণ করা। এবার শিক্ষার শব্দগুলো। ডেয়া ডয়চ কোর্স, জার্মান কোর্স, দি স্প্রাখে, ভাষা, ডেয়া ডিয়ালেক্ট, উপভাষা, ডি স্প্রাখকেন্টনিসে, ভাষাজ্ঞান, দি শুলে, স্কুল, ডেয়া লেরা, শিক্ষক, ডেয়া শুলা, ছাত্র, দাস গিমনাজিয়াম, উচ্চ বিদ্যালয়, ডি নোটে, নম্বর বা গ্রেড, দি হাউস অফ গাবে, গৃহকার্য। শেখার এই বেসিক কাজগুলো যে কোনো ভাষা কোর্স আর বর্তমানের এই ডিজিটাল জীবনের একেবারে মূল ভিত্তি। দাস প্রজেক্ট, প্রকল্প, ডি আউফগাবে, কাজ বা সমস্যা, লার্নেন, শেখা, ফার্স্টেইন, বোঝা, স্প্রেশন, কথা বলা, আন্তওয়ার্টন, উত্তর দেওয়া, দাস ইন্টারনেট, দি ইন্টারনেট সাইটে, ওয়েবসাইট, দ্য কম্পিউটার, জুখান, খোঁজা। এখানে একটু ব্রেক নিয়ে এই 4টা ভার্ব বা ক্রিয়াপদের দিকে আলাদা করে নজর দেওয়া যাক। ল্যানেন, ফেস্টেন, স্প্রেখেন এবং আন্টওয়ার্টেন। এই কাজগুলোর মাধ্যমে মূলত ভাষার ওপর আসল দক্ষতাটা তৈরি হয়। শুধু শব্দ মুখস্থ করলেই তো হবে না, বরং এই শব্দগুলো ব্যবহার করে কথা বলা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করাটাই হল সাকসেসের মূল চাবিকাঠি। দেখতে দেখতে আমাদের এই ভার্চুয়াল দিনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের শেষ পর্ব 4, স্বাস্থ্য, আবেগ ও সময়। সারাদিনের বাইরের কাজের পর এবার দৃষ্টিটা নিজের ভেতরের দিকে ফেরানো যাক। ব্যক্তিগত সুস্থতা, মনের আবেগ আর সময়ের প্রবাহ নিয়েই এই পর্ব। এই তালিকার শব্দগুলোর মধ্যে বেশ কিছু যৌগিক শব্দ বা কম্পাউন্ড ওয়ার্ড আছে, যেগুলোর উচ্চারণ বেশ ইন্টারেস্টিং। শব্দাংশগুলোর প্রতি একটু খেয়াল রাখলে উচ্চারণ একদম পারফেক্ট হবে। দাস গেজোনহাইট, স্বাস্থ্য, দি আনেরুং, পুষ্টি বা খাদ্যাভ্যাস, দাস লেবেনসমিথেন, খাদ্যদ্রব্য, দের কর্পার, শরীর, দের স্পাইসেপ্লান, খাদ্য তালিকা, দাস রেসেপ্ট, রেসিপি, দাস আপনেমেন, ওজন কমানো, দাস ফিটনেস ফিটনেস সেন্টার, গেজুন্ড, স্বাস্থ্যকর, দের কাফে, কফি, দাস ট্রিঙ্কওয়াসার, পানীয় জল, দের টি, চা, ডি লেকারাইন, মজাদার খাবার, দের গেনুস, উপভোগ, দাস নারুংসমেটেল, খাদ্য। আবেগ প্রকাশক এই শব্দগুলো পড়ার সময় কণ্ঠস্বরে যদি হালকা একটু পরিবর্তন আনা যায়, তাহলে তা অনেক দিন মনে থাকে।
ট্রাই করে দেখা যাক। ডি মেসে মেলা, এসেন খাওয়া, ট্রিঙ্কেন পান করা, দের ফাহমান বিশেষজ্ঞ, বেশ্রাইবেন বর্ণনা করা। এবার আবেগের শব্দগুলো সিখ ফ্রয়েন আনন্দিত হওয়া, ফ্রিডেন সন্তুষ্ট, এন্টটয়েস্ট হতাশ, ট্রাউরিহ দুঃখী, überrascht অবাক, beeindruckt মুগ্ধ, verwirrt বিভ্রান্ত, glücklich সুখী, sich wünschen ইচ্ছা করা, sich gewöhnen অভ্যস্ত হওয়া। আবেগ থেকে সরাসরি সময়ের ধারণায় চলে যাওয়া যাক। দৈনন্দিন কথাবার্তায় এই শব্দগুলো আক্ষরিক অর্থেই প্রতিনিয়ত দরকার হয়। হফন আশা করা, স্টাউনেন অবাক হওয়া, ফেলেন অনুপস্থিত থাকা, গেলিংয়েন সফল হওয়া, ব্রাউখান প্রয়োজন হওয়া, ওয়ার্টন অপেক্ষা করা, ফিন্ডেন খুঁজে পাওয়া, ক্যানেনলেনেন পরিচিত হওয়া, সিস্কিউমান যত্ন নেওয়া, ভার্মিসেন মিস করা। এবার সময়ের একক দিবহ সপ্তাহ, দেয়ার মৌনাত মাস, দাস ইয়ার বছর, দেয়ার টাগ দিন, দিস্টুন্ড ঘণ্টা। এই ছোট ছোট শব্দ বা অ্যাডভার্বসগুলো কিন্তু ভীষণ পাওয়ারফুল। এগুলোই মূলত জটিল জার্মান বাক্যগুলোকে আঠার মতো একসাথে বেঁধে রাখে। এগুলো একদম মুখস্থ থাকা চাই। জাইট থেকে সময়ের ক্ষেত্রে, নেক্সটে পরবর্তী, অ্যাস্টে প্রথম, শোন ইতিমধ্যে, নখ এখনো, এমা সবসময়, নি কখনো না, অফট প্রায়ই, মানসমাল কখনো কখনো, বাল্দ শীঘ্রই, এন্ডলেস অবশেষে, চু এস্ট প্রথমে, দান তারপর, ইয়েটস্ট এখন, ফ্রুয়া আগে। মূল সোর্স থেকে ঠিক এই অনুপ্রেরণামূলক কথাটাই মনে করিয়ে দিই, এই অত্যাবশ্যকীয় শব্দগুলো আয়ত্ত করা শুধু যে পরীক্ষা পাশের জন্যই তা কিন্তু নয়, বরং জার্মান সমাজে দারুণভাবে মিশে যাওয়ার জন্য এটা একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয়। আর হ্যাঁ, নিয়মিত অনুশীলনই হল সাফল্যের আসল মন্ত্র। আজকের মতো আমাদের এই গুরুত্বপূর্ণ শব্দভাণ্ডারের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তবে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, জার্মান ভাষা আয়ত্ত করার পরবর্তী ধাপটা আসলে কী হওয়া উচিত? শব্দগুলো তো শেখা হলো, এবার এগুলোকে প্রতিদিনের কথোপকথনে কিভাবে ন্যাচারালি ব্যবহার করা যায়, সেটাই হবে আসল চ্যালেঞ্জ। আশা করা যায় আজকের এই এক্সপ্লেনেটটি জার্মান ভাষার জার্নিতে একটা দারুণ গাইড হিসেবে কাজ করবে। নতুন কিছু শেখার এই আনন্দটা চলুক, আর এই শব্দগুলো বাস্তবের আড্ডায় প্রয়োগ হতে থাকুক।